বসবাস করে বাংলাদেশে যারা আওয়ামী লীগের লোকজন আছে বা দল বা জাতীয় পার্টি, তারাও উৎসাহিত হবে যে বিদেশের মাটিতে অন্তত এই সরকারের সফরসঙ্গীদের উপরে তারা ডিম মারতে পেরেছে, বিক্ষোভ করতে পেরেছে। এখানে একটি বিষয় খুবই দুঃখজনক, বিধান বাতিল করবে এবং হাইরক সাহেব 16 মাস পর অবসরে যাওয়ার 16 মাস পরে এই আর কি ঘোষণা করবে। আমরা তখন থেকে বলতাম যে তত্ত্বাবধায়ক সরকার এখন আছে এবং আমাদের নেত্রীকে কারাগারে দেওয়ার আগে, কারাগারে নেওয়ার পরে এবং আরাফাত কবুরকেও গ্রেফতার করলো। তখন ম্যাডাম খালেদা কাছে প্রস্তাব দিয়েছিল অনির্বাণ সরকার, হয়তো একদিন প্রকাশিত হবে, বই আকারে হয়তো বের হবে। যা হয়েছে এই পর্যন্ত শেষ। আপনাকে আবার আমরা ক্ষমতা নিয়ে আসবো, অর্থাৎ বিএনপি আবার ক্ষমতা আসবে, কারণ শেষ সঠিক মতো না পাওয়ার কারণে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তখন নির্যাতনের চরম পর্যায়ে গিয়েছিল। তখন অবশ্য আমি জেলখানায় ছিলাম, জেলখানে বসে বসে দেখতাম তার বাড়িতে ডায়েরি দেওয়া হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। ছেলে মারা গিয়েছে, ছেলের লাশ আসছে, তারপর 2টি মামলা চালাচ্ছে। আজকে মামলা নিয়ে নানান কথা বলে, সেদিনের কথা সবাই ভুলে গিয়েছে। তারপরে উনি আসলেন, যে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী কষ্ট পেয়েছেন, একেবারে সেই সরকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের উপর নির্যাতন করে, কিন্তু সেই নির্বাচনে 86% ভোট বিশ্বাস পেয়েছিল। তাতেই আমাদের সন্দেহ যে ভোট উপরে যারা কর্মকর্তা ছিল ওই কাজটি তারা করেছিল তাদের নিজের স্বার্থে, যে কথাটি হয়তো মানুষ এখন ভুলেই গিয়েছে। 2007 নির্বাচন সেসব আগে অনির্বাণ হলো শাসিত সরকার এবং সেই নির্বাচনটা হয়েছিল সরকার সংসদে পাশ করা হয়েছিল, তার একটা মেয়াদ ছিল 3 মাস। এই তারা অতীতে পরপর 3টি নির্বাচন তাই হয়েছে। একটা সাথে আরেকজন সমর্থন ছিল জামাত, অথচ বিএনপির মহাসচিব তার সঙ্গে এনসিপির 2জন নেতা। পুলিশও খুব ব্যাপকভাবে তারা রাজপথে মিছিল করে তাদের বাড়িতে ফিরে যাচ্ছে। গেলেন আমাদের দলের মন্ত্রী ছিলেন মন্ত্রী, উনি একদিক দিয়ে বের হলেন। এর পিছনে নানান কারণ আছে। আওয়ামী লীগের আগে বলতো বিদেশি মাটিতে যদি ভাবলো নষ্ট জাতিসংঘের সামনে সামনে বিক্ষোভ করলে বা প্রধানমন্ত্রী গেলেন 1 বছরের একটু বেশি পাইনি, অথচ এখনই সেগুলি তারা ভুলে গিয়ে তারা কিন্তু বিক্ষোভ তো করলো এবং আরো অপ্রীতিকর ঘটনা ঘটালো। সেটা হতে হবে মানে 26 সালে ফেব্রুয়ারি 15 তারিখে আগেই নির্বাচন, যেদিনে নানান ধরনের ষড়যন্ত্র চলছে। কখনো কখনো কেউ কেউ বলছে নির্বাচন হবে না, কেউ কেউ বলছে পেয়ার সিস্টেম ছাড়া নির্বাচন হবে না, কেউ কেউ বলছে যে সমস্ত বিচার কাজের সমাধান হওয়ার পর নির্বাচন হবে, আবার বলছে কেউ জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার আগে নির্বাচন হবে। এটি নিয়ে নানান ধরনের এখানে ষড়যন্ত্র চলছে এবং দেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, যেটি আপনারা দেখলেন বিগত পরশুদিন জাতিসংঘের আলো সেটা কোনো কার্যকর হয় না। যেটি প্রমাণ হলো সরকারের পাহাড় এবং একটা অভিযোগ দেখ খুবই অন্যায় ভাবে ঘাট দখল, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল। একবার তারা ভাবে না যে হাটটা তো মেনটেন করতে হবে, কেউ না কেউ টোল উঠাবে এবং হাটটা করে দেখে দিতে হবে। সরকারের ঘরে টাকা দিয়ে হাটটা লক্ষ লক্ষ, একই অবস্থা টেম্পো স্ট্যান্ড 10 টাকা করে চাঁদা, এক একটা টেম্পো 10 টাকা 20 টাকা যুক্তি দিয়ে বুঝালাম যে এখন তত্ত্বাবধায়ক সরকার বিদ্যমান, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বিধান থাকা সত্ত্বেও জোর করে তার দলীয় সরকার নির্বাচন করা। এই অবস্থায় পরপর কয়েকটি নির্বাচন হলো, 14 সালে নির্বাচন কোনো দল গেল না,
18 সালের নির্বাচনে আমরা গেলাম, সেগুলো আপনারা ভোট থেকে দিল। 24 সালের নির্বাচনে আমাদের ভেতরে যেতেই যাওয়া, যার পরিপ্রেক্ষিতে আন্দোলন হলো, সরকার বিদায় দিল, এখন অন্তর্বর্তীকালীন সরকার। এখন এই সরকার অধীনে আমরা নির্বাচন চাই বা কি করে যদি